বছরের পর বছর ভারতে যত সন্ত্রাসী হামলা হয়েছে তার সবকিছুর জন্য গড়পড়তায় এক পাকিস্তানকেই সবসময় চোখ বন্ধ করে দোষারোপ করে এসেছে ভারত। চলতি বছরের মে মাসে ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদকে এককভাবে দোষী সাব্যস্ত করেই ক্ষান্ত হয়নি দিল্লি। পাকিস্তানের মূল ভূখণ্ডে গিয়ে বিমান হামলাও চালিয়েছে। কড়া জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি ইসলামাবাদও। আবার পাক ভারত যুদ্ধ বাঁধল বলে এমন অবস্থা থেকে দুই দেশই ফেরত আসে। কিন্তু এই সংঘাতে ভারতের সামরিক সক্ষমতা এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে যে ঘাটতি আছে তা একেবারে জনসমক্ষে চলে এসেছে। এতে কিছুটা হলেও ভারতীয় সেনাবাহিনী, বিশেষ করে মোদী সরকারের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, পড়েছে সমালোচনার মুখে। 10 নভেম্বর সোমবার সন্ধ্যায় দিল্লির প্রাণকেন্দ্র মুঘল স্থাপত্য এবং ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রতীক লালকেল্লা প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। মুহূর্তেই আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আশ্চর্যের বিষয় হলো, এত বড় অঘটনের 4 দিন পেরিয়ে গেলেও এখনও কারো দিকে আঙ্গুল তোলেনি দিল্লি। পাকিস্তানকে জড়ানো তো দূরের কথা। আল জাজিরাকে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর এক কর্মকর্তা জানান, হামলার সঙ্গে জড়িতরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট। যদিও স্বাভাবিকভাবে উদ্বেগে ভারত, তবুও দিল্লি বা মোদী প্রশাসনের এমন নিশ্চুপ আচরণ অবাক করার মতোই। বিশেষজ্ঞদের মতে মে মাসের সংঘাতে ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা প্রয়োজনের তুলনায় বাড়াবাড়িও ছিল, আবার ধোপেও টেকেনি। দিল্লির এমন আচরণে আন্তর্জাতিক সম্প্রদায়ও বিরক্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতকে আগ্রাসী হিসেবেও প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এমন হাত বাঁধা অবস্থায় লালকেল্লা হামলা নিয়ে পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে হবে দিল্লির, যা হবে খুবই অযৌক্তিক। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ পোর্টালের নির্বাহী পরিচালক অজয় সাহানির মতে, ভারত নিজেকে নিজেই কোণঠাসা করে ফেলেছে। তদন্তে যাই বের হোক না কেন, পেহেলগাম হামলার পর ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে করে নিজেদের কূটনৈতিক সীমারেখা, নিরাপত্তা নির্ধারণকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান বলছেন, নয়াদিল্লি নিজের তৈরি করা ফাঁদে নিজেই আটকা পড়েছে। মোদী সরকার যদি পাকিস্তানকে এখন দোষারোপ করে, তবে তাদের ওপর সমুচিত জবাব দেওয়ার ভয়াবহ চাপ সৃষ্টি হবে, রাজনৈতিক এবং কৌশলগত দুই দিক থেকেই। দিল্লিকে হয় বড় কিছু করে দেখাতে হবে, নয়তো তাদের ইমেজ সংকটে পড়বে। মুশরিফা নুসাত, দেশ টিভি।